আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কিন্তু আপনাদের সাথে একটা ভর্তা রেসিপি শেয়ার করব। তো ভর্তা রেসিপি আজকে খুব ইউনিকই হবে, আশা করি আপনাদের কাছে, আবার অনেকের কাছে কমনও হতে পারে। তো আজকে কিন্তু লাউয়ের বিচি ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে মেইন ইনগ্রিডিয়েন্টস লাগবে লাউয়ের বিচি, তারপরে লাগবে শুকনা মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ আমরা 4 ফালি করে কেটে নিয়েছি, ধনিয়া পাতা, তারপরে গোটা জিরে, কিছু চিংড়ি মাছ একটু ভালো টেস্ট হওয়ার জন্য, রসুন কুচি, আর হলো আলু কুচি। আলু কুচিটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের লাউয়ের বিচিটা অনেক বেশি কম ছিল, যার কারণে একটু আলু না দিলে আসলে একদম অল্প হয়ে যেত, যার কারণে একটু আলুটা দেওয়া। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, নাও দিতে পারেন। তো আমরা এখন চলে যাব ওই জিনিসগুলোকে ভাজতে, যেহেতু আমরা তেলে ভেজেই ভর্তাটা করব। তো ফার্স্টে আমরা তেলটা গরম করে শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচটা একটু হালকা করে ভেজে নিব, নাহলে শুকনা মরিচটা কাঁচা থেকে যাবে যদি সব একসাথে ভাজতে যাই। তারপরে শুকনা মরিচটা ভাজার পরে গোটা জিরাগুলো দিয়ে সুন্দর করে গোটা জিরাটা ভেজে নিব। তারপরে দিয়ে দিব কাঁচা মরিচ। কাঁচা মরিচটা আমরা একটু ফালি দিয়ে নিয়েছি যাতে একদম ফুটে না ওঠে, আর ঝালটাও ভালোভাবে বের হয়। আর ঝাল তো বের হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা তো বাটা হবে, ঝাল এমনিই মিশে যাবে। তো কাঁচামরিচ দেওয়ার পরে চিংড়ি মাছ এবং কিছু লবণ, মানে পরিমাণ মতো, আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে সুন্দর করে আমরা সবগুলাকে হালকা করে ভেজে তারপরে অ্যাড করলাম আমাদের 4 ফালি করে কেটে রাখা পেঁয়াজ। তো সুন্দর করে সেই পেঁয়াজগুলাকেও ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার কিছুক্ষণ পরে তারপরে আমরা দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে সুন্দর করে এখন ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে, কাঁচা কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। তারপরে আমরা কাঁচা কাঁচা ভাবটা যখন চলে যাবে তখন আমরা এখানে আলু অ্যাড করব। তো আলুটাও সুন্দর করে ভেজে নিব। আলুটাও সুন্দর করে ভেজে নেওয়ার পরে তারপরে এখন আমরা অ্যাড করব লাউয়ের বিচি। এটা কিন্তু একদম জালি। তো লাউয়ের বিচিটা আসলে এতটাই জালি, যার কারণে আমরা একটু পরে অ্যাড করেছি, মানে অনেক বেশি নরম থাকার কারণে আমরা আগে অ্যাড করিনি। লাস্টে জাস্ট একটু সুন্দর করে 2-3 মিনিট ভাজার পরেই ওটা একদম ভর্তার জন্য প্রিপেয়ার হয়ে যাবে, তাই আগে আর অ্যাড করিনি। তারপরে এখন আমরা দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমরা চিংড়ি মাছ যখন ভেজেছিলাম তখন একটু দিয়েছিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম ফাইনাল লবণ পরিমাণ মতো, দিয়ে সুন্দর করে আমরা সব কিছু একসাথে ভেজে নেওয়ার পরে আমরা অ্যাড করলাম ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটাও সুন্দর করে আমরা ভেজে নিব। এগুলা সবগুলাই তো একসাথে দিয়ে বাটবো আমরা, বেটে তারপরে ভর্তাটা হবে, তো সব ফ্লেভার মিশে একাকার হয়ে যাবে। তো ধনিয়া পাতাটা সুন্দর করে একটু ভেজে নিব। আর আপনারা যদি আরেকটু ধনিয়া পাতার তীব্র গন্ধ চান তাহলে একটু কাঁচা কাঁচা থাকতেই নামাবেন ধনিয়া পাতাটা। আমরা একটু ভেজেছি ধনিয়া পাতাটা শুদ্ধ। তো সুন্দর করে একদম তেল যখন একদম উঠে আসবে তখন আমাদের বুঝতে হবে একদম আমাদের ভাজা ডান। তারপরে আমরা বেটে নিব। তো অনেকটাই আমাদের ভাজা হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ সময় আমরা ভেজে নিব। আর একটু যখন কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে তখন আমরা ভেজে নেওয়ার পরে আমরা বেটে নিব। তো আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমরা বেটে নিব আমাদের ভর্তাটা। তো সুন্দর করে একটু মিহি করে বেটে নিব। আপনারা যে যেরকম খাবেন সে সেরকম ঝাল দিয়ে আপনারা এটাকে তৈরি করতে পারেন, এবং এটা কিন্তু হালকা হালকা একটু যদি মিহি কমও হয় তাহলেও কিন্তু খুবই মজা লাগে খেতে। আপনারা মিহি করে বেটেও খেয়ে দেখতে পারেন, একটু হালকা কম মিহি করেও বেটে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে ভর্তাটা। এইভাবে যেভাবেই খান না কেন সেভাবেই ভালো লাগে। আর যেহেতু লাউয়ের বিচি ভর্তা,
সেহেতু আপনারা আলুটা অ্যাড নাও করতে পারেন। আমাদের লাউয়ের বিচিটা অনেক কোয়ান্টিটিতে কম ছিল, যার কারণে আমরা আলুটা অ্যাড করেছি। আলুটা দিলে কিন্তু ভর্তাটা একটু আঠা আঠা হয়ে থাকে। তো আমাদের ভর্তাটা বাটা হয়ে গেছে, এটা আমাদের ভর্তাটার ফাইনাল লুক। সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।